আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসে মুতাবাররক সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ময়দানে দরবার শরীফের 3 দিন ব্যাপী 68তম বার্ষিক ইসালে সব মাহফিলের আজকের সমাপনী দিবসে, সমাপনী মজলিসে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে 2-4টি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আন্তরিকভাবে আনত মস্তকে দারাজ কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, ফুরফুরা শরীফের হজরত পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, তিনি এতক্ষণ অত্যন্ত বরকতপূর্ণ আলোচনা করেছেন। হুজুরের নসিহতের পর এশার নামাজ হয়েছে। আপনারা যারা এখনও এদিকে সেদিকে হাঁটাচলা করছেন, মেহেরবানি করে সকলে শৃঙ্খলার সাথে বসে পড়ুন। আজকে রাত্রের পরে আগামীকাল এই মাঠে বসলেও ওয়াজ শোনা যাবে না, কি ঠিক কিনা? আজকে রাত্রটায় ওয়াজ চলবে। হযরত লোকমান হাকিম তার ছেলেকে একটা নসিহত করেছিলেন, যেই লোকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়েছে যে লোকমান হাকিমের নামে কোরআন শরীফে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। বলেন সুবহান। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসখানা কোট করেছেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছ, সাহাবীরা শোনো, লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন। এত সুন্দর নসিহত যা আমি তোমাদেরকে সেই নসিহতখানা করব। যেহেতু আল্লাহর নবী বলতেছেন, এখন সেটা কি লোকমান হাকিমের কথা আছে না হাদিস শরীফ হয়ে গেল? সেটা হাদিস শরীফ হয়ে গেল। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া তার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করলেন, ও সাহাবীরা শোনো, লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া জাহিমিল উলামা ফা ইন্না সুহবাতাল উলামা তুহিল কুলুব। লোকমান হাকিম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা প্রিয় বৎস, জাহিমিল উলামা ফা ইন্না সুহবাতাল উলামা তুহিল কুলুব। ও আমার সন্তান, তুমি সুযোগ পাইলে আলেম ওলামাদের মজলিসে বসবা। আলেম ওলামাদের মজলিসে বসলে তোমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আলেম ওলামাদের মজলিসে বসলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, মৃত কলব তাজা হয়ে যায়। এটা সাধারণ একজন হক্কানি আলেমের মজলিসে বসে। আর যদি আল্লাহর ওলিদের মজলিসে বসা হয়, নেককার আল্লাহওয়ালাদের মজলিসে বসা হয়, ও বাবা, এতক্ষণ ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই ফুরফুরার আওলাদ কে রে বাবা? এই ফুরফুরা শরীফের বানি আল্লামা আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিয়াল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির আওলাদ। ফুরফুরার মুজাদ্দিদে জামান, তিনি যেই এলাকায় সফর করতেন ওই এলাকায় খবর হয়ে যেত ফুরফুরার হুজুর এসেছেন।
কোন গ্রাম মেম্বার গেলে গ্রামের উন্নতি হয়, চেয়ারম্যান আসলে ইউনিয়নের উন্নতি হয়, এমপির আগমনে উপজেলার উন্নতি হয়, মন্ত্রীর আগমনে গোটা দেশের উন্নতি হয়। একজন আলেম কোন রাস্তা দিয়ে হেঁটে গেল, ওই গ্রামের কবরবাসীদের আযাব মাফ হয়। আর বড় বড় উলিয়া উলিয়াদের আগমন হলে শুধু গ্রাম না, ওই গোটা এলাকার কবরবাসীদের খবর হয়ে যায়। ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরা আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যশোর মাগুরা এলাকায়, যশোর মাগুরা মোহাম্মদপুর উপজেলায় তিনি একবার সফরে আসলেন। এখানে যারা যুবক আছে তারা অনেকেই বুঝবে না, মুরব্বী যারা তারা বলতে পারবেন। আগের দিনে ফুরফুরা জৈনপুরের পীরেরা আসলে মানুষেরা পালকিতে করে নিয়ে যেত, কি ঠিক নি বাবা? হ্যাঁ, এই যুগে তো সেই কদরও নাই, এই যুগে সেই মূল্য আমরা দিতে পারি না। আর আগের যুগে ফুরফুরা জৈনপুরের হুজুরেরা আমাদের দেশে আসলে পালকিতে করে নিয়ে বেড়াইত। ফুরফুরার মুজাদ্দিদে জামান আল্লামা আব্দুল্লাহ মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ফুরফুরা আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন যশোর মাগুর এলাকায় আসলেন, হঠাৎ করে বলে, বাবা আমার পালকিটা থামাও। তিনি পালকিটা থামাইয়া জানালা দিয়ে ডানে নজর করেছেন, বামে নজর করেছেন, দুই দিকে নজর দিয়ে বলে, বাবা সামনে চলো। ফুরফুরার মুজাদ্দিদে জামান তার গন্তব্যে চলে গেলেন, তার যেখানে প্রোগ্রাম সেখানে চলে গেলেন। ওই গ্রাম ওই এলাকার ইমাম সাহেবকে রাতের বেলা স্বপ্নে দেখানো হয়, ও ইমাম সাহেব আপনি কি জানেন এই গ্রামের কবরবাসীদের আযাব হচ্ছিল? ফুরফুরার মুজাদ্দিদে জামান তিনি পালকি থেকে তার ফেরাসাতে নজর দিয়া দেখতে পেরেছেন এই গ্রামের মুর্দেগানদের আযাব হচ্ছিল। মুজাদ্দিদে জামান ডানে নজর দিয়েছেন আর বামে নজর দিয়েছেন, তার দৃষ্টি যতটুকু গিয়েছে ততটুকু তামাম কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে তাদের নজরের এত দাম, দোয়াও করতে হয় নাই, হাত তুলতে হয় নাই, শুধু একটু নজর দিয়ে গেছে। মুজাদ্দিদে জামানের ওই নজরে এলাকাবাসীর কবর আযাব মাফ হয়ে গেছে। আজকে আমরা তো এতটুকু আশা করতে পারি, সেই কুরাইশি খানদান, আওলাদে রাসূল, ফুরফুরার খানদান, মুজাদ্দিদে জামানের আওলাদ এই মজলিসে এসেছে, এই দরবার শরীফের প্রতিবেশী নয়, রাজবাড়ী এলাকা গোটাবাসী ধন্য হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের মূল্য বুঝতে হবে। সকলের নজর এক হবে না, এই জন্য রে বাবা আজকের এই মজলিস থেকে আমার বিশ্বাস কেউ খালি হাতে যাবে না। আজকের মজলিসে যা দোয়া হবে সব কবুল হয়ে যাবে। আমাদের আব্বা আম্মা আপনজন, দাদা দাদি নানা নানি মুর্দেগান কবরে আছে না নাই? এমন কেউ আছি যে না আমার বাপ দাদা মরেও নাই আর মরারও সম্ভাবনা নেই, এরকম আছে নাকি কেউ? বলেন যে না আমাদের বাপ দাদা মারা যাবে না, এই ব্যাপারে জিবরিল আমি লিখিত দিয়ে গেছি। কি আছে? কেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কি লাগবে কিনা? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে তামাম দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যাবেন। দ্বিতীয় ফুৎকারে আবার তামাম মানুষগুলিও সমাগত হবেন, দুনিয়ার মানুষগুলি উঠবেন।
এই যে প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকারের মাঝে কবরে মানুষগুলি 40,000 বছর কাটাইয়া দিবে। কত হাজার বছর? সর্বশেষ যেই মানুষটা মারা যাবে সেও 40,000 বছর থাকবে। আর এখন যারা মারা যাবে এর তো কোনো হিসাবই নেই। এরপরও যদি সেই মানুষটা নেককার আল্লাহওয়ালা হয়, কবরে 40,000 বছর চলে যাবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, ওই মানুষটা ওঠে, মেজাজ গরম থাকবে, রাগ করবে, আর বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিম্মার কদিনা, কে আমার ঘুম ভাঙলো, কয়েক সেকেন্ড মাত্র ঘুমালাম, আমার তাজা ঘুমটা কে ভাঙলো, আমি তৃপ্তি মতো ঘুমাইতে পারি না। অথচ তার 40,000 বছর চলে যাবে, বাসর ঘর রাত্র 6 ঘন্টা কেটে যায়, মুহূর্তের মধ্যে টেরও পায় না। মনে হয় যেন বাসর রাত্রটা আর একটু যদি লম্বা হইতো, আরো 6 ঘন্টা যদি বাড়াই দেওয়া হইতো, তাহলে বাসর রাত্র দীর্ঘ রাত্র কেটে যায়, টেরও পাওয়া যায় না। আর রেল স্টেশন লঞ্চ ঘাটে যখন মশায় কামড়ায়, ওই সময় 1 ঘন্টা সময় কাটে অনেক কষ্টে, কি ঠিক নেই? যেখানে মশায় কামড়ায় বিরক্তিকর সময় 1 ঘন্টা কাটে অনেক কষ্ট, আর বাসর ঘর 6 ঘন্টা কেটে যায়, কোনো টেরও পায় না। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা হবে, যারা নেককার হবে, তাদের মৃত্যুটাও শান্তি, আর কবরে 40,000 বছর 1 ঘুমে কেটে যাবে, সে টেরও পাবে না, আর উঠে বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিম্মার কদিনা, কে আমার ঘুম থেকে জাগ্রত করলা, কয়েক সেকেন্ড মাত্র ঘুমালাম, আমার তাজা ঘুমটা কে ভাঙলা। বলেন না সুবহানাল্লাহ। তৃপ্তি হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিবেন, হাযা মা ওয়াদার রহমান, ও বান্দা রাগ করো না, এটা তোমার রহমানের ওয়াদা, তোমার রব্বে কারীমের ওয়াদা। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আর নবী রাসূলরা তোমাদের কাছে সত্যের দাওয়াত দিয়েছিল। তখন বান্দা শান্ত হবে, বুঝবে যে না, এখন কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে। এটা হবে যারা নেককার,